আজকে আমরা করবো 28 নম্বর উপপাদ্য। সেটা ছিল কি, একটা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর পরবর্তী লম্ব তিনটি সমান। এরকম ভাবে একটা লম্ব আঁকলাম, এরকম আর একটা দিক থেকে দুটো লম্ব ফেলা হয়, তারা একটা জায়গায় ছেদ করবে, তৃতীয় নম্বরটা যদি ওটা দিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো সমবিন্দু। আমি এটা নিয়ে লিখলাম, যা বলেছি সেটাকে আমরা অঙ্কের ভাষায় আগে লিখবো। কি লিখবো? বিশেষ নির্বাচনটা এরকমটা, মনে করি এই ছবিটা আমরা এখান থেকে আঁকছি। এবিসি ত্রিভুজ, একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি সি শীর্ষবিন্দু থেকে এই ত্রিভুজের, বা এরকম ভাবে বললাম, এ বি সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি এডি বিই, ছবিতে দেখো এডি বিই এবং সিএফ। প্রমাণ করতে হবে যে এই লম্ব তিনটি সমবিন্দু এডি বি ও সিএফ লম্ব তিনটি সমবিন্দু। এটা আমাদের বলেছে, কিন্তু করবোটা কি করবো? এটা করতে হলে কিভাবে করা যায়? এটা প্রমাণ করতে হবে তিনটি সমবিন্দু। সেটা করা যায় কি করে, এটা ভাবতে হবে অবশ্যই তোমাদের। তো আমি তোমাদের একটা ভাবনা বলতে পারি যে ঠিক আগের উপপাদ্য, মানে 27 নম্বর উপপাদ্য কি ছিল, একটা ত্রিভুজে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। এটা আমরা প্রমাণ করেছি। কি করে করেছি এই বিষয়ে আর বলছি না, পুরোনো ভিডিওতেই করেছি বা আগে আমরা বলে দিয়েছি। আজকে সেটা কাজে লাগাবো। বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু জাস্ট আগের ভিডিওতে বা আগের উপপাদ্যতে আছে। সেটা কি করে কাজে লাগানো যায়? এমন ভাবে এটাকে যদি আমি মানে লম্ব সমদ্বিখণ্ড প্রমাণ করতে পারি তাহলে তার একটা ত্রিভুজ অঙ্ক কল্পনা করি। ধরে নাও স্কেল দিলে ভালো হয়। আমরা একটা ত্রিভুজ আঁকবো এরকম ভাবে। এর সমান্তরাল সরলরেখা টানলাম, মানে আঁকাটাও খেয়াল করো যে কি করে আঁকছি। আর একটা এর সমান্তরাল আঁকছি, এই বিন্দু দিয়ে এটা সমান্তরাল আগের দিকে যাবে। আর একটা হচ্ছে তাহলে আমরা এরকম করলাম কি, এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল রাখলাম, নাম দিলাম ধরো পিকিউ। আর বি বিন্দু দিয়ে ধরো এসি এর সমান্তরাল রাখলাম, নাম দিলাম ধরো পিআর। আর সি বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল রাখলাম, যার নাম দিলাম আর কিউ। তাহলে উপরে দেখা একটা তারা পরস্পর ছেদ করে একটা ত্রিভুজ হয়ে গেল। সেই ত্রিভুজটার নাম কি, পিকিউ আর। সেই ত্রিভুজের যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বিন্দুটা মধ্যবিন্দু, মানে পিকিউ বাহুর মধ্যবিন্দু এ, আর পি আর এর মধ্যবিন্দু বি, আর আর কিউ এর মধ্যবিন্দু সি, তাহলে আমরা ওগুলো কি এঁকেছিলাম, লম্ব আর ওটা সমদ্বিখণ্ডক হয়ে যাবে যা আগের জ্যামিতি অনুযায়ী। তাহলে প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে এই জ্যামিতিতে এটা প্রমাণ করা যে এটা হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। আর অলরেডি আমরা এঁকেছি এটা লম্ব, এখান থেকে এটা লম্ব এঁকেছি। এবার আমরা যদি প্রমাণ করতে পারি এইটা পি আর এর পি কিউ এর উপর লম্ব, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা যেটা আঁকলাম, আঁকাটা খুব গুরুত্বপূর্ণ, যা আগের জ্যামিতি প্রমাণ করার জন্য কাজে লাগে। কি আঁকলাম? অঙ্কনটা হলো এরকম, এ বি ও সি বিন্দু দিয়ে
যথাক্রমে বিসি, এ বিন্দু দিয়ে দেখো বিসি, আর ডি বিন্দু দিয়ে দেখো এসি, আর সি বিন্দু দিয়ে দেখো এবি, এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম। এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা পরস্পরকে পি কিউ আর বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবার আমরা পি কিউ আর ত্রিভুজ পেয়ে গেছি। এবার দেখো, লক্ষ্য করে আমরা কি বলতে চাইছি। এই ভাবনাটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি এটা ভাবতে পারো তাহলে আমরা আগের জ্যামিতিকে কনভার্ট করতে পারবো, যদি এটাকে মধ্যবিন্দু বলতে পারি। তুমি দেখো প্রমাণে স্পষ্টতই দেখতে পাচ্ছ এটা পি, এ পি বি সি, এটা একটা সমান্তরাল। তুমি বলবা কি কেন? দেখো এটা তো সমান্তরাল লেগেছে, এটা তো সমান্তরাল লেগেছে, এটা সমান্তরাল। ঠিক একই রকম ভাবে এটাও সামান্তরিক, প্রত্যেকটা সামান্তরিক হয়ে যাচ্ছে। তাহলে কি লিখবো? স্পষ্টতই বা অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এইটা সামান্তরিক। কোনটা? এ পি বি সি। ছবিতে দেখো এ পি বি সি এবং এ বি সি কিউ এবং এ বি আর সি প্রত্যেকেই সামান্তরিক। যদি এটা সামান্তরিক তাহলে এটা বলতে পারি আমি, অতএব বিসি সমান কি হবে? পি এ, এবং বিসি সমান এটা হবে না, বিসি সমান এ কিউ, বিসি সমান এটাও হবে, বিসি সমান। তার মানে আমরা কি পেলাম? এ পি কিউ এর মধ্যবিন্দু, এ পি কিউ এর মধ্যবিন্দু। কেন? এই লাইনটা আমি লিখিনি, লিখে দিচ্ছি। দেখো বিসি সমান পি এ, বিসি সমান এ কিউ। তার মানে এটা তো বলতে পারি যে পি এ ইকুয়াল টু এ কিউ, আর এখান থেকে আমরা লিখতে পারি এ পি কিউ এর মধ্যবিন্দু। অনুরূপে আমরা এরকম ভাবে প্রত্যেকটাই করতে পারি। অনুরূপে কে মধ্যবিন্দু? বি হচ্ছে কার মধ্যবিন্দু? বি হচ্ছে পি আর এর মধ্যবিন্দু, আর সি হচ্ছে আর কিউ এর মধ্যবিন্দু। তার মানে এটুকু ঠিক যে পি কিউ আর যে বড় ত্রিভুজ, তার মধ্যবিন্দু প্রমাণ হয়ে গেল। এবার আমাদেরকে দেখাতে হবে ওই বিন্দুতে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ড। আমরা কিন্তু এঁকেছি ওই বিন্দু থেকে, আর আমরা বলছি ওই বিন্দুতে এটা লম্ব, মানে এখান থেকে এটা লম্ব প্রমাণ করেছি, মানে এটা এঁকেছি। তো আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা ওর উপর লম্ব। সেটা খুব সহজে হয়ে যাবে। আবার এটা তো তোমরা জানোই যে এ ডি পারপেন্ডিকুলার বিসি, এটা কি দেওয়া ছিল? প্রদত্ত, বলাই ছিল যে লম্ব তিনটি সমবিন্দু, তাই তো? প্রদত্ত বলা আছে, এটা এর উপর লম্ব। আর কি দেওয়া আছে? যেহেতু বিসি সমান্তরাল পি কিউ, তাহলে তো বলতেই পারি যে এডি পারপেন্ডিকুলার অফ পি কিউ। তাহলে অনুরূপে বাকিটা অনুরূপে একই রকম ভাবে তিনটে অনুরূপে কি থাকলো? এডি হয়েছে, এবার কি বিই, বিই পারপেন্ডিকুলার এসি, সরি বিই পারপেন্ডিকুলার পিআর, আর সিএফ পারপেন্ডিকুলার আর কিউ। তারপরে তিনটে, আমরা এখানে কি দাঁড়ালো? পি কিউ আর ত্রিভুজের পি কিউ পি আর ও আর কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ড
লম্ব সমদ্বিখণ্ডক কে সমদ্বিখণ্ডকটা এডি, ওখানে বিই এবং সিএল। তারপরে আগের জ্যামিতি অনুযায়ী কি জানি যে একটা ত্রিভুজের বাহুগুলো লম্ব সমদ্বিখণ্ডক কিন্তু সমবিন্দু, তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক, এটা সুতরাং তারা সমবিন্দু। সুতরাং এবি বা তারা লম্ব তিনটি সমবিন্দু, সুতরাং এই লম্ব তিনটি সমবিন্দু, এই লম্ব তিনটি সমবিন্দু। তাহলে এবার ভালো করে দেখো তো, এটা নিচে কোথাও আমি নতুন করে কিছু করলাম না, জাস্ট এটাকে প্রমাণ করলাম যে বড় ত্রিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক কে, পি কিউ আর ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক এবি, বি আর সিএফ, যেটা কিনা ছোট ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব। তাহলে আগের জ্যামিতি না যদি জানা থাকে তাহলে আমরা কি করে রেফারেন্সটা টানতে পারি, কি করে এটার কারণ দেখিয়ে প্রমাণ করতে পারি। তাই এটা বলতে পারি যে এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু এটা, আর এটা আমরা প্রমাণ করেছি এই লম্ব তিনটি সমবিন্দু, তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। সুতরাং সুতরাং ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, শীর্ষ বিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটি প্রমাণিত। আরেকটা কথা বলে রাখি, এইটার সঙ্গে সঙ্গে যেমন আগের দিন বলেছিলাম একটা ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু এবং তার নাম হচ্ছে পরিকেন্দ্র। আর আজকে এটা মনে রাখবো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, এবং এই যে এটার নাম যদি আমি আইটি, আমার এখানে কোথাও আই দরকার ছিল না, বিশেষ দ্রষ্টব্য বলে তুমি লিখতে পারো যে এইটা আমরা জানলাম যে এই আই হচ্ছে লম্ব বিন্দু, ইংরেজিতে বলা হয় অর্থ সেন্টার। তো লম্ব বিন্দু কাকে বলে, তখন তুমি কি বলবা, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, আর ওই বিন্দুটা হচ্ছে লম্ববিন্দু, তাকে বলা হয় লম্ববিন্দু, ইংরেজিতে বলা হয় অর্থ সেন্টার। তো কোনোদিন যদি লম্ববিন্দু কাকে বলে জিজ্ঞেস করে তো তুমি কি বলবা, একটা যে কোনো ত্রিভুজে তার শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হয় লম্ববিন্দু। ঠিক আছে।